त्रिपुरा टिप्रासा हामक्राय बाय थांनाय मोठां जागा एवं त्रिपुरा एग्री सब डिविजन इलो आजिमंबाय सालने रुगुया कनै माने मिब्रतं प्रनुक मुं दै बातायले मुं पान्दा sini kapang kapur anja kong biakari jengkor kaya ja perkap kong nirokon दै rimaya আমরা সরকারে আসার পরে 12টা ব্লক এখন আমরা ব্যাকওয়ার্ড বলি না কথাটাকে বলি এসপিরেশনাল ব্লক এই 12টা ব্লকের মধ্যে তুলাশিকর একটা যেমন দামছড়া দরদা তুলাশিকর মুঙ্গিয়াকামি ডম্বুরনগর রৈসাবাড়ি রূপাইছড়ি করবুক শিলাছড়ি গঙ্গানগর অম্পি ছামনু এই যে 12টা এই এসপিরেশনাল ব্লকগুলিকে যতক্ষণ পর্যন্ত আমরা ডেভেলপ না করতে পারি ততক্ষণ পর্যন্ত এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা হবে না সবকা সাথ সবকা বিকাশ হবে না এটা বাস্তব সত্য কথা এইখানে ডেভেলপ করতে হলে শিক্ষা স্বাস্থ্য কৃষি পাওয়ার পূর্ত প্রাণী সম্পদ মৎস্য সায়েন্স অ্যান্ড টেকনোলজি সোশ্যাল ওয়েলফেয়ার এই দপ্তরগুলোর উপরে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে আপনাদের তুলাশিকর ব্লকে তুলাশিকর যে কৃষি মহকুমা এটা কত জায়গা আছে জানেননি 1,43,281 কানি জমি খুব ভালো করে বুঝেন 1,43,200 আমি হেক্টরে বলছি না হেক্টর বুঝলে অসুবিধা হবে আমি ইচ্ছা করে কানি বলছি 1,43,281 কানি জমি তুলাশিকর এগ্রি সাব ডিভিশনের আন্ডারে ভৌগোলিক এলাকা সবটা চাষ হয়নি না বনভূমি কত ফরেস্ট 68,881 কানি এই 1,43,000 মধ্যে 68,881 কানি হলো ফরেস্ট তাহলে চাষের জায়গা কতটুকু মাত্র 35,788 কানি মানে 5,773 হেক্টর মাত্র তাহলে এই এলাকা এই 35,788 কানির মধ্যে আপনার সমস্ত রকম প্রচেষ্টা করতে হবে আত্মনির্ভর হতে হলে স্বয়ম্বর হতে হলে কৃষি জমি ডেভেলপ করতে হলে 35,000 কানির মধ্যে আপনাকে সবকিছু করতে হবে আপনি ইচ্ছা করলেই ফরেস্ট এলাকায় চাষ করতে পারবেন না আমাদের সরকার সেই জন্য সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে আপনার টোটাল জমি যদি বলি ত্রিপুরা রাজ্যে আমরা কি তাহলে কম জমির মধ্যে অধিক ফসল আমি যদি খোয়াই দেখি খোয়াই জেলাতে 17-18তে পার হেক্টরে খাদ্যশস্য উৎপাদন হতো 2,665 কেজি পার হেক্টর আমরা এই সময়ের মধ্যে এই 5.5 বছরে এটা করেছে 2,949 কেজি অর্থাৎ 284 কেজি বেশি যতক্ষণ পর্যন্ত বেশি এবং বারবার এক ফসল নয় দুই ফসল নয় 3 ফসল এবং অল্প সময়ে ডেভেলপ করতে হবে সরকার এইভাবে চিন্তা করছে আপনারা জানেন যে আপনাদের তুলাশিকরে মোট কৃষকের সংখ্যা কত 5,823 জন কৃষক এর মধ্যে পাট্টা প্রভাবক কজন 3,200 জন 3 খন্ড মিলিয়ে এক খন্ড রাখেন 3 খন্ড মিলিয়ে আপনার আছে স্টক 3,558 হেক্টর তার মানে এই জমির মধ্যে আপনাকে অধিক ফসল করতে হবে নতুবা আপনি কখনো আত্মনির্ভর হতে পারবেন না এবং কোন জায়গা ফাঁকা রাখা যাবে না আম গাছ লাগান কাঁঠাল গাছ লাগান এখন কাঁঠালের যে ডেভেলপ চিন্তাধারা কাঁঠাল আমরা যে এত অর্থকরী ফসল আগে আমি জানি না এই চাঁপাউর বাজারে আগে হতো কিনা আমার মোহনপুর মনে আছে কাঁঠাল যখন বাজারে নিয়ে যেত বিক্রি না হলে ওইখানে ফেলে আসতো
নিশ্চয়ই চাম্পা আরো তাই হবে। আজকে কিন্তু পাকতে হয় না, কাঁঠাল গাছে থাকতে লোক এসে কিনে নিয়ে যাবে। কাঁঠালের এত ডিমান্ড, অর্থাৎ অর্থকরী ফসল করতে হবে, অর্থাৎ যেটা দিয়ে আপনি রোজগার করতে হবে। এই যে বলছি ঘরে ঘরে রোজগার, এটা একটা রোজগার। আজকে এই জিনিসটার উপর আমরা গুরুত্ব দিচ্ছি। একটা খুব ভালো লক্ষণ, এই যে তুলাসী করে আমি দেখছি 17-18-তে তুলাসী করে 730 মেট্রিক টন মাইনাস ছিল। এই 5.5 বছরে তার মানে কৃষকরা প্রচন্ডভাবে কাজ করছে। এখন কমে এসছে 502 মেট্রিক টন, অর্থাৎ গ্যাপটা। এই 502 মেট্রিক টন ইচ্ছা করলে আপনারা কৃষক এই এলাকার মানুষ যারা আছেন তারা চেষ্টা করলে এটাকে জিরো চলে আসতে পারবে, এবং এই জন্য 2 বছর অপেক্ষা করতে হবে না, 1 বছর 1.5 বছরের মধ্যে এই জায়গায় বুঝতে পারবেন। দপ্তর অল কাইন্ডস অফ সাপোর্ট আমরা আপনারা দেবো আপনাদেরকে। ক্লিয়ার এখানে বলেছে, আমার সাথে বসেছিল ডান দিকে, উনি বলছে পাওয়ার টিলার আমরা একটু কমছে। পাওয়ার টিলার একটা না, কয়েকশো দিয়ে দেব। গোমতী ডিস্ট্রিক্টের মতো হোক, তুলাসী হোক, দক্ষিণ ত্রিপুরার মতো হোক, তুলাসী হোক, সিপাহী জেলার মতো হোক। আজকে কিন্তু ধলাই জেলা কিন্তু আপনারা দেখলে খুব ইয়ে পাবেন যে সিপাহী জেলায় কত লোক, 544,000 মানুষ আছে। তাদের দরকার কত খাদ্যশস্য? 1,23,000 মেট্রিক টন। তারা উৎপাদন করে কত? 1,63,000 মেট্রিক টন। 40,000 মেট্রিক টন বেশি উৎপাদন করছে। তাদের দরকার যা তার থেকে বেশি। দক্ষিণ ত্রিপুরা 5,02,000 মানুষ, 1,13,000 মেট্রিক টন তাদের দরকার। 1,39,000 মেট্রিক টন তারা উৎপাদন করছে, 26,000 মেট্রিক টন বেশি করছে। গোমতী 5,02,000 মানুষ, 1,13,000 মেট্রিক টন দরকার, তারা 1,36,000 মেট্রিক টন উৎপাদন করছে, 23,000 মেট্রিক টন তাদের বেশি। ধলাই আগে ছিল না, খুব মাইনাস ছিল। ধলাইতে 4,19,000 মানুষ, তাদের দরকার 95,000 মেট্রিক টন খাদ্যশস্য, তাদের নিজেরা খাওয়া দাওয়া করতে। তারা উৎপাদন আজকে 95,000 মেট্রিক টন হয়ে গেছে। তার মানে তারা আত্মনির্ভর হয়ে গেছে। খোয়াই কত মানুষ জেলাতে? 3,76,000 মানুষ। আপনাদের দরকার কত? 85,000 মেট্রিক টন। আপনারা উৎপাদন করছেন কত? 79,000 মেট্রিক টন। 6,000 মেট্রিক টন শর্ট। যদি বলে দক্ষিণ ত্রিপুরা থেকে যদি বলে আমরা খোয়াইতে যে চাল পাঠাবো না, তাহলে আপনারা কোথা খাবেন? প্রচুর টাকা দিতে পারবো আপনাদেরকে। উৎপাদন যদি না করেন, নিজের পায়ে যদি না দাঁড়ান, তাহলে কত এরকম হবে। সেই জন্য কিচ্ছু না, 6,000 মেট্রিক টন আজকে কিন্তু আপনার কাছে প্রায় আত্মস্বয়ংবরের জায়গা চলে এসেছেন। ইচ্ছা করলে আগে 3-4 বছরের মধ্যে আপনারা স্বয়ংবর হতে পারেন, আমার বিশ্বাস। সমস্ত রকম আমার ডাইরেক্টর হর্টিকালচার আছে, এগ্রি এবং হর্টিক থেকে যত রকম, এখানে আমাদের জীবন বর্মা আপনাদের এডিসি প্রিন্সিপাল অফিসার আছেন এগ্রিকালচারে, প্লাস আমার এসএলআ রয়েছে, সমস্ত রকম সাপোর্ট। এগ্রিকালচারে কোনো জিনিসপত্রের জন্য আগের মতো নেই। কিন্তু এখন কজনে কার বাড়িতে কারা লাঙ্গল দিয়ে হাল চাষ করেন বলেন তো দেখি, কে কে নেই? কারা লাঙ্গল দিয়ে হাল চাষ করেন? কারা কারা নেই? বুঝলেন তো? তার মানে সবকিছু যন্ত্রের উপর ডিপেন্ডেন্ট করতে হবে। আমেরিকা 95% মানুষ যন্ত্রের উপর নির্ভরশীল এবং যন্ত্র দিয়ে কাজ করছে। আমাদের রাজ্য 45% আমরা সবটা করতে পারি, আমরা ধীরে ধীরে সবটা করছি। একদম ধান রোয়া থেকে শুরু করে, ধান চাষ থেকে শুরু করে, একদম শেষ অবধি ধান কাটা পর্যন্ত, ধান মাড়াই পর্যন্ত সমস্ত রকম সাহায্য আমরা করি। আপনারা জানেন যে আমি যদি একটা জিনিস দেখে আপনারা বুঝতে পারবেন যে কৃষি ক্ষেত্রে বাজেট ছিল কত আগে। আগে যারা সরকার ছিল, আমি নাম বলবো না,
তাদের বাজেট ছিল ৩৩০ কোটি। আমাদের এক বছরের বাজেট কত? ৪৮২ কোটি। অর্থাৎ কৃষকদের আয় ডাবল করতে হবে। এবং আমার অপোজিশন লিডার শ্যাডো চিফ মিনিস্টার বলেছেন যে জৈব চাষ, মোস্ট ইম্পর্টেন্ট অর্গানিক চাষ আগে কত ছিল? ২০০০ হেক্টর, এখন কত? ১৮,০০০ হেক্টর। এই তুলাসী করে আগে ছিল ৬০ হেক্টর, এখন আমরা করছি 500 হেক্টর। এই তুলাসী করে জৈব, এই যে বলছেন স্ট্যাগারিং পদ্ধতিতে আপনার আনারস চাষ, আপনাদের এখানে নাম করে একজন ব্যক্তি রয়েছেন কুসুম দেব বর্মা। এবং আগে কিন্তু স্ট্যাগারিং পদ্ধতিতে আনারস হতো, আনারস সিজনে হতো। এখন অসময়ে ফসল ধরাতে হবে। আপনি যদি দাম পেতে চান, অসময়ে ফুলকপি করতে হবে, অসময়ে বাঁধাকপি করতে হবে, অসময়ে ফুল চাষ করতে হবে, অসময়ে লঙ্কা করতে হবে। আপনি নিজের পায়ে দাঁড়াতে গেলে এরকম ভাবে চেষ্টা করতে হবে। তো আমি আপনাদেরকে অনুরোধ করব, আজকে এই তুলাসীকর ব্লক এবং আপনারা জানেন এই জৈব সুগন্ধি চাল, আদা প্রত্যেক বছর কিন্তু আমরা বাইরে পাঠাচ্ছি। সুগন্ধি চাল, আদা, হলুদ, আনারস, ১৪৯ মেট্রিক টন আনারস রাজ্যে এবং বহিরাজ্যে বহির্দেশেও আমরা পাঠিয়েছি। তো আমি আগে আপনারা দেখবেন যে কৃষি যন্ত্রপাতি ১৩ থেকে ১৭ এই ৫ বছরে কতজনকে দিয়েছে সারা রাজ্যে? ২৬১১ জনকে। আমরা দিয়েছি সাড়ে ৫ বছর কত? ২৮,৮০০। ৫ বছরে ২৬১১, আমরা দিয়েছি ২৮,৮০০। আগে কত টাকা খরচ হয়েছিল? ২৮,৩৫,০০,০০০। আমরা ৫ বছরে কত খরচ করেছি যন্ত্রপাতির জন্য? ১৬২,৬৬,০০,০০০। আরো দেব। আজকে আমি বলছি আপনাকে এখানে ব্যবস্থা করুন। তুলাসীকর ব্লক আগামী দিনে আমরা সেটাকে আত্মনির্ভর করার জন্য যত রকম, এটা পাওয়ার টিলার হোক, উইপার হোক, যাই আছে সমস্ত রকম সাহায্য করব। কিন্তু আমাকে কমিটমেন্ট করতে হবে, আমরা তুলাসীকর আত্মনির্ভর হব, কারো কাছে ভিক্ষা পাবো না, আমরা নিজের পায়ে দাঁড়াবো। এই জায়গায় আগে আপনারা জানেন ফার্ম মেশিনের ব্যাংক, জানেন তো ফার্ম মেশিনের ব্যাংকে কি করে? ফার্ম মেশিনারি ব্যাংক আগে আপনাদের ব্লকে কটা ছিল? মানে আমরা দেব ৯.৫ লক্ষ টাকা সরকার, আর ফার্ম মেশিনারি ব্যাংক বেকার যুবকরা বা কৃষকরা, তারা কয়েকজন কৃষক মিলে করবে, সেটা ৫০,০০০ আর ৯.৫ লক্ষ টাকা দিয়ে দেবো আমরা। এর আগে ৫ বছর কতজনকে দিয়েছে? 0। আমরা কতজনকে দিয়েছি? ১০টা ফার্ম মেশিনারি ব্যাংক এই তুলাসীকর ব্লকে। আরো দরকার এখানে আসছে কেউ এই ফার্ম মেশিনারি ব্যাংকে কেউ এসছে? কোন প্রোগ্রামে গেলে তাদেরকে আমরা সরকারি টাকা দেবে, কিন্তু তাদেরকে সামনে থাকতে হবে, তাদের কতটুকু করে কি করে, আবার বিক্রি করলে চলবে না। এটা স্পেশালি খবর রাখবেন, ডাইরেক্টর সাহেব আপনারা দেখবেন, এগুলি চলবে না, এগুলি কৃষকের জন্য যাতে কাজে লাগে এটা দেখবেন। আর তাদেরকে এইসব প্রোগ্রামে আসতে বলবেন। ভারতবর্ষে আছে কে আছে? এখানে ২ একজন আছে, ঠিক আছে। এবং এবছর আমরা ঠিক করেছি খোয়াই জেলায় ৮২৭টা বিভিন্ন উন্নত মানের কৃষি যন্ত্রপাতি আমরা দেব। এবং এছাড়া তুলাসীকর কৃষি মহকুমায় আমরা ৯১টি এই বছর আমরা দেব। এখানে যা আছে, কিন্তু আমরা ৯১টা দেবো, অলরেডি সিদ্ধান্ত নিয়েছি। এবং আজকে ১৪টা পাওয়ার টিলার, ১২টা পাম্প সেট এবং ২০টা ব্যাটারি চালিত স্প্রে মেশিন, এবং এগুলি আমরা দেব, আরো আগামী দিনে দেব। বর্তমানে খোয়াই জেলা ৮টা বাজারের উন্নয়নের কাজ চলছে খোয়াই জেলা। এর মধ্যে তুলাসীকর কৃষি মহকুমা রাজনগরে একটি প্রাইমারি রুরাল মার্কেটের কাজ চলছে।
এটা বেশি টাকা নয়, ৬০-৬৫ লক্ষ টাকা এটা চলছে এবং এটা কাজটা দ্রুত শেষ করার জন্য চেষ্টা করছি। এছাড়া বাঁচাগাড়িতে একটা এগ্রি প্রডিউস মার্কেট আছে, কিন্তু আমরা ঠিক করেছি এর মধ্যে যিনি বলেছেন আমাদের অপোজিশন লিডার, তুলাসীদের বাজারে সামগ্রিক উন্নয়নের জন্য আমরা অলরেডি ৬,৫০,০০,০০০ টাকার একটা স্যাংশন করে দিয়েছি এবং এর মধ্যে কাজ শুরু হবে। এবং যেটা আপনারা বলছেন করন্দীছড়া অর্চন অলরেডি এস্টিমেট করা হয়ে গেছে, এবছরে এর বাউন্ডারি ওয়াল দেওয়া হবে এবং টকসাইয়ার ক্ষেত্রে এবছর না পারলেও আগামী বছর, আমি যদি না মরে যাই আগামী বছর এটা হবেই, পরিষ্কার মামলা বলা। সুতরাং আমি একটা কথা আপনাদেরকে বলি, মনে রাখবেন সরকার চেষ্টা করছে। এর আগেও কারা কারা ছিল আমি জানি না, আমাকে বলেন তো দেখি এখানে যারা যারা আছেন কারা কারা ঘর পেয়েছেন, সরকারি ঘর পেয়েছেন, হাত তুলুন তো দেখি। যারা পেয়েছেন হাত তুলুন। এতদিন পেলেন না কেন? কাদের কাদের বাড়িতে জলের লাইন গেছে হাত তুলুন। জলের লাইন আমি গেছি জানি, এইমাত্র না, আমার কাছে রেকর্ড আছে তুলাসী করে কত বাড়ি থেকে জলের লাইন গেছে। তুলাসী করে পদ্মবী ব্লক আমি জানি 84.89%, তুলাসী করে 70.35 আরো রয়েছে, আরো কিছু ডিবেট থাকতে পারে। এবং মুঙ্গিয়াকান্দি 73.31, কল্যাণপুর 75.02, খোয়াইতে কম 66.64, তেলিয়ামুড়া 51.15 খুব কম। তো আরো যাদের জলের লাইন এবং সব জায়গায় মূল জিনিস প্রত্যেকের বাড়িতে ঘর থাকতে হবে 100%। আমি চাইলেও হবে, না চাইলে এটা দেশের প্রধানমন্ত্রী মোদিজির প্ল্যান, যে সবকিছু যদি সবকা সাথ সবকা বিকাশ করতে, প্রত্যেকের এই অন্তিম ব্যক্তির ডেভেলপমেন্ট ট্রাইবাল, যে তাদের বাড়িঘরে বা একটা পাকা ঘর থাকতে হবে। যদি ওই বাড়িতে উপযুক্ত দুজন থাকে, সেখানে রেশন কার্ড দুইটা থাকবে, 3টা রেশন কার্ড থাকলে 3টা করো, এটাই সিস্টেম। এবং প্রত্যেক বাড়িতে কাজের ক্ষেত্রে একটু অসুবিধা হতে পারে, জলের লাইন সব টাকা পৌঁছানোর ট্রাইবাল এলাকায় একটু প্রবলেম আছে, সেগুলি করবে। তো সুতরাং আমরা সকল রকম চেষ্টা করছি। আমি অনুরোধ করবো আপনাদের এমন একজন প্রতিনিধি পেয়েছেন, আমি কিসের অপোজিশন লিডার, ইজ এ ভেরি গুড অপোজিশন লিডার ইন স্টেট অফ ত্রিপুরা। চিন্তা করতে হবে অপোজিশনের কাজটা কি, সরকার যে কাজ করছে, এই যে একটু আগে বক্তব্য দিয়ে বললো যে এটা করা উচিত, এটা করা উচিত, এটা করা উচিত, এটাকে বলে অপোজিশন লিডার। সরকার একটা দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করছে। সরকারের কাজে ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, কাজ করলে ত্রুটি বিচ্যুতি হবে, সেই জন্য সরকারের কাছে ত্রুটি ধরে দেওয়া এবং ত্রুটি ধরা না, অল্টারনেটিভ সাজেশন দেওয়া, যেটা উনি করছেন, এটা অতীতে খুব কম আমরা পেয়েছি, এটা বাস্তব সত্য। সুতরাং এখানকার মানুষ, তুলাসীকর এবং আসামের মানুষ, আমরা ভাগ্যবান এমন একজন জনপ্রতিনিধি পেয়েছেন, যেটা আপনারা প্রতিনিয়ত রাজ্যের কথা বলছে, সাথে সাথে বলছে আমার আসামের বাড়ি উঠে কি হবে, আমার তুলাসীকরটা কি হবে, আমার করন্দীছড়া কি হবে, এই যে বিভিন্ন রকম নিজের এলাকার সম্বন্ধে আমি ওইটা করতাম আমার এলাকাটা। এবং আপনাদের আশীর্বাদে এ পর্যন্ত যতবার দাঁড়িয়েছি ততবারই জিতেছি, পাবলিকের সাথে সম্পর্ক আছে। এই ভদ্রলোকেরও কিন্তু এরকম পাবলিক, অর্থাৎ পাবলিকের জন্য ভাবে বিধানসভায় গিয়েছে, জনগণের জন্য কথা বলা হচ্ছে। সুতরাং আমি আপনাদেরকে এই তুলাসী করে আজকে সুন্দর একটা অনুষ্ঠান, বিজেপিও আছে, ইব্রাহিমও আছে, অফিসারও আছে, তো সবাই মিলে আমরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করবো। আপনাদের সহযোগিতা চাই,
আপনার নিজের পায়ে দাঁড়াতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে। পারবেন তো? পারবেননি? কথা বলি তো না।